আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি নাজের অধ্যায় নিয়ে আলোচনা করব। নাজের অর্থ হচ্ছে দেখে দেখে সহি করে কোরআন পড়া শিক্ষা করা, অর্থাৎ আপনি কিভাবে দেখে দেখে কোরআন মাজিদ পড়তে পারবেন সে নিয়ে আলোচনা করব। আজকে সূরা নাবার 8 থেকে 14 নম্বর আয়াত দেখাবো। খুবই ছোটো ছোটো করে পর্বে সাজিয়েছি। আপনাদের মধ্যে যদি কেউ কোরআন শরীফ পড়তে না পারেন বা ঠেকে ঠেকে পড়েন, তাহলে অবশ্যই আমার কোরআন শিক্ষার যে কোর্সগুলো আছে সেখান থেকে যে কোনো একটি কোর্স আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলের প্লেলিস্টে আলাদাভাবে দেওয়া আছে প্রত্যেকটা কোর্স। আপনারা চাইলে সেখান থেকে যে কোনো একটি কোর্স মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কোরআন পড়তে পারতেছেন নিজে নিজেই। তো আজকে সূরা নাবা দেখাবো। এটা আমার নাজের অধ্যায় চলতেছে, আমি শেষের দিক থেকে শুরু করেছি। এছাড়াও আমার আমপাড়ার অধ্যায়, মাসনুন দোয়ার অধ্যায়, কোরআন শিক্ষার বেশ কয়েকটি অধ্যায় রয়েছে আমার চ্যানেলে। আপনারা চাইলে যে কোনো একটি বা যে কোনো পর্ব আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, অবশ্যই আমাকে মেল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমার কাছে অনেকেই পড়েন এবং পড়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন, কোরআন ধরেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে আমার কাছে পড়তে পারেন, এর জন্য আমার সাথে যোগাযোগ করুন আমার মেল অ্যাড্রেসে। তাহলে আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, দেখুন ওয়াবের উপরে একটা তাসদিদ আছে। যদি আমি আগের, যেহেতু 8 নম্বর আয়াত, আমি যদি 7 নম্বর আয়াত থেকে মিলাই পড়ে আসি, তাহলে এই তাসদিদ আমাকে ধরতে হবে। যেহেতু আয়াত শেষ হয়েছে, আমি মিলাই আসি নাই, এর জন্য তাসদিদটা ধরা যাবে না। তাসদিদ বাদ দিয়ে জবর দিয়ে পড়তে হবে, ওয়াও জবর ওয়া করে। ওয়া খালাকনাকুম, নুনে খারা জবর আছে, এক আলিফ টান দিতে হবে, মদের হরকত। এবং কফে সাকিন আছে, কফে সাকিন থাকলে কফ কলকলা হবে, একটু ধাক্কা মারতে হবে, গলা থেকে ধাক্কা মারতে হবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আজওয়া, ওয়াবে জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আর জিমে যা বলেছি, 2 জবরে ওয়াকফ করলে 1 জবর করে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে এওয়াজ বলে। বেশিরভাগ আয়াতের শেষে দেখবেন এভাবে মধ্যে এওয়াজ আছে, এটাকে 2 জবর ওয়াকফ করলে 1 জবর করে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তাকে মধ্যে এওয়াজ বলা হয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, টানগুলো গুন্নাগুলো একটু বেশি করে দিবেন প্রথম অবস্থায়, এবং সবসময় দিলেই বেশি ভালো হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এর অর্থ হচ্ছে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দেখুন এখানে 3টা শব্দ আছে, 3টা শব্দ আমি 3 নিঃশ্বাসে পড়েছি। আপনারা প্রথম অবস্থায় যখন কোরআন শরীফ পড়া শুরু করবেন, প্রথম অবস্থায়, তখন এভাবে ভেঙে ভেঙে পড়বেন। আমি যেহেতু শেখাচ্ছি আপনাদেরকে, তো ভেঙে ভেঙে পড়লে ফায়দা কি? দেখুন এই ওয়াজআলনা, এই নুনে কিন্তু টান আছে, এই শব্দের শেষে টান আছে, কিন্তু নাওমাকুম এখানে কিন্তু টান নাই। আমাদের হয় কি, যদি আমরা একটানা পড়তে যাই, তাহলে আমাদের প্রত্যেকটা শব্দের শেষে টান হয়ে যায়, উল্টাপাল্টা টান হয়ে যায়। এই জন্য টান দেওয়া যাবে না, একটানা পড়তে হবে। একটানা পড়তে গেলে কি করতে হবে? আপনাকে ধীর স্থিরভাবে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। ওয়াজআলনা, আইন গলা নিতে হবে, নুনে এক আলিফ টান দিতে হবে, জবরের পরে খালি আলিফ মদের হরফ। এভাবে প্রত্যেকটা নিয়ম আপনাকে ফলো করতে হবে প্রথম অবস্থায়। আপনি যদি একটানা পড়ে যেতে চান, হয়তো পড়তে পারবেন, কিন্তু নিয়মগুলো যদি না খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না। অবশ্যই আপনাকে পড়ার সময় নিয়মগুলো খেয়াল করতে হবে, শুনতে হবে, প্রত্যেকটা শব্দে খেয়াল করতে হবে, কোন আয়াত, কোন অক্ষরে টান আছে, কোন অক্ষরে গুন্না আছে, এগুলো খেয়াল করতে হবে। নাওমাকুম, এখানে কোনো টান গুন্না কিছু নাই। সুবাতা, দেখুন 1 2 3টা অক্ষরে 2টা অক্ষরে টান দিতে হবে, বাতেও টান দিতে হবে, তাতেও টান দিতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, আর এটা 2 জবর অফ করলে 1 জবর করতে হয়, মধ্যে এওয়াজ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, অর্থ তোমাদের নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওয়াজআলনাল লাইলা, আমি একটানা পড়েছি, আপনারা চাইলে আরও ভেঙে পড়তে পারেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এভাবে পড়তে পারেন।
দেখুন প্রথম অবস্থায় কোনো ছোট বাচ্চা যখন ছোট ছেলেমেয়েরা যখন 1 বা 2-তে উঠে বাংলা রিডিং পড়া শিখে তখন কীভাবে পড়ে দেখবেন তারা ঠেকে ঠেকে ছোটো ছোটো করে পড়ে বানান করে করে পড়ে তখন তারা আস্তে আস্তে শিখে। তো আরবিটাও এরকম, আমরাও ঠেকে ঠেকে বানান করে করে এভাবে ছোটো ছোটো করে শব্দ করে পড়বো, তাহলে আমি সুন্দরভাবে কোরআনটাকে পড়তে পারবো। ওয়াজা আল না, ওয়াজা এখানে কিন্তু টান নয়, ওয়াজা আল নাল, নুন লামকে ধরছে, আইন গলা থেকে নিতে হবে। ওয়াজা আল নাল লাইলা, এখানে কোনো টান গোনা কিছু নাই। লিবা আসা এখানে আছে, বাতে জবরের পরে খালিফ একালিফ টান হবে, আর সিনের মধ্যে আওয়াজ একালিফ টান হবে। ওয়াজা আল নাল লাইলা লিবাসা, অর্থ রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। ওয়াজা আল নাহার মাআশা, ওয়াজা আল নান, এই নুনকে ধরছে, এটার ওয়াজিব গুণা, নুনে এবং মিমের তাসদিদ থাকলে গুণা করতে হয়, এটাকে বলা হয় ওয়াজিব গুণা। আর হাতে একালিফ টান দিতে হবে, জবরের বাম পাশে খালিলিফ মাঝে হরফ একালিফ টান দিতে হবে, আইনেও জবরের উপরে খালিলিফ একালিফ টান দিতে হবে, শিনে 2 জবর আছে, ওয়াকফ করা হয়েছে মধ্যে আওয়াজ। ওয়াজা আল নাহার মাআশা, অর্থ এবং দিবসকে করেছি জীবিকা অন্বেষণের উপযোগী। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা নুনে একালিফ টান দিতে হবে, জবরের পরে খালিলিফ মাদে হরফ, ফাওকাকুম কফ গলায় যাবে, ক ফাওকাকুম না, ক বললে হবে না, ক ফাওক 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 ফাওক, এভাবে মশকা করবেন, ফাওক ফাওক ফাওকাকুম সাবআন শিদাদা, সাবআন বা কলকলা করতে হবে, বাতে সাকিন আছে, কলকলা হরফ 5টি আমরা সকলে জানি, কফ ত বা জিম দাল, এই 5টি হরফের সাকিন হইলে সেখানে ধাক্কা মারতে হয়, সাবআন এভাবে। আইন 2 জবর আছে, তানবিন 2 জবরকে বলা হয় তানবিন, তানবিনের পরে শিন আসছে, শিন হলো ইকফার 15টি হরফের একটি অক্ষর, এই জন্য এখানে গুন্না করতে হবে, অর্থাৎ ইকফা গুন্না। আবার আমার যে সহজ নিয়মটা আমি বলি যে নুন সাকিন তানবিনের পরে 8টি হরফ ব্যতীত অন্য কোনো হরফ আসলে গুন্না করতে হবে, অর্থাৎ 20টি হরফ আসলে গুন্না করতে হবে, এই 20টি হরফের মধ্যে শিন পড়ে যায়, এই জন্য এখানে গুন্না করতে হবে। সাবআন শিদাদা, দালে জবরের পরে খালিফ, এই দালেও মধ্যে আওয়াজ একালিফ টান দিতে হবে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, অর্থ আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা আইন গলা থেকে আসতে হবে, নুনে একালিফ টান হবে, জবরের পরে খালিলিফ, রতে জবরের পরে খালিলিফ টান হবে, জিমে দেখুন তানবিন আছে, নুন সাকিন এবং তানবিন যখনই থাকবে তখনই খেয়াল করতে হবে এখানে গুন্না হবে কি হবে না, কারণ নুন সাকিন ও তানবিনের গুন্নাটা একটা বিরাট বড় একটা অধ্যায়, এটাকে আপনাকে বুঝতে হবে। কিন্তু আমার যদি সহজ নিয়মটা আপনারা খেয়াল করেন তাহলে আরও সহজ হয়ে যায়। তো এখানে তানবিনের পরে ওয়াও আসছে, ওয়াও হলো ইদগামে বাগুন্নার একটি অক্ষর, ইদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি হরফের একটি হরফ আসছে তানবিনের পরে, যেন এখানে গুন্না করতে হবে। আবার যে সহজ নিয়মটা বলি নুন সাকিন তানবিনের পরে, অর্থাৎ এখানে তানবিনের পরে আসছে 20টি হরফের একটি হরফ আসলে গুন্না করতে হবে, ওয়াও হলো 20টি হরফের মধ্যে একটি অক্ষর। সিরাজাও ওয়াহাজা, হাতে টান হবে একালিফ মাদের হরফ, আর জিমের মধ্যে ওয়াজ। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, অর্থ এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ, প্রদীপ সূর্য। ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, দেখুন এই আয়াতটার মধ্যে কিন্তু অনেক নিয়মকানুন বিদ্যমান রয়েছে, আপনারা একটু খেয়াল করুন। দেখুন প্রথমে ওয়াআনজালনা, নুন সাকিন আছে, পরে ঝা আসছে, ইকফা গুন্না, ঝা হলো 15টি হরফের একটি অক্ষর, নুন সাকিনের পরে আসছে, গুন্না করতে হবে। এখানে নাতে নুনে আছে একালিফ টান, জবর বাজে খালি আলিফ, মিনাল মুসিরা, মু আইন গলা নিতে হবে, সদ মোটা করতে হবে, র খারা জবর একালিফ টান দিতে হবে, মুসিরাতি মুসিরাতি মা আন, এতে মিমে জবর পরে খালি আলিফ, তার উপর লম্বা মোটা চিহ্ন,
এটার মধ্যে মুত্তাসিল 4 টান দিতে হবে। আবার হামজাতে কি আছে, 2 জবর আছে, তানবিন আছে, তানবিনের পরে সা আসছে। সা বলার সময় সাজ্জাজা বললে কিন্তু হবে না, সা বললে কিন্তু সিন হয়ে যাবে। এটা হলো সা, জিব্বার আগা উপরে তাদের আগার সাথে লাগবে। মা আং সাজ্জাজা, এই আংটা হলো, এই গুন্নাটা হলো ইকফা গুন্না, সা হলো ইকফার 15টি হরফের একটি হরফ, অক্ষর গুন্না করতে হবে এখানে। আং সাজ্জা, জিমে এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ, আর শেষের যে জিমটা আছে 2 জবর ওয়াকফ করলে 1 জবর করে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। وأنزلنا من المعصرات ماء ثجاجا। এর অর্থ হচ্ছে, আর বর্ষণ করেছি পানি পূর্ণ মেঘমালা হতে প্রচুর পানি। তো আজকে এ পর্যন্তই, খুবই ছোটো ছোটো করে নাজের অধ্যায় সাজিয়েছি, আশা করি দেখে খুব ভালো লাগবে। আর আগেও বললাম, আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল করবেন। আমার মেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যে আরও সুন্দরভাবে আপনাদেরকে পড়াইতে পারি, শেখাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আর আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।